আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বারাকাতুহু। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সূরা বাকারার 24 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন। এই আয়াতে আল্লাহ তাআলা দোজখের আগুনের কথা বর্ণনা করেছেন এবং দোজখের আগুনের ভয়াবহতার কথা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই দুনিয়ার আগুনের চেয়ে প্রায় 70 গুণ আগুন বেশি হবে দোজখের আগুনের। আমরা জানি যে পৃথিবীর আগুন হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 593 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এই হাদিসের আরেকটি সম্পূরক হাদিস এনে এই 593 ডিগ্রি সেন্টিগ্রেডকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখব যে আসলে ওই হাদিসে যা বলা হয়েছে তার সত্যটা কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা প্রথমে আগুনকে সৃষ্টি করার পরে এই আগুনকে 3000 বছর ধরে জাহান্নামের ভিতরে জ্বালিয়েছেন, আর তারপরে এই আগুন নিকষ কালো বর্ণ ধারণ করে, আর আল্লাহ তাআলা জাহান্নামের এই আগুনকে ওই অবস্থায় রেখে দিয়েছেন, অর্থাৎ কালো অবস্থায় রেখে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে 593 ডিগ্রি সেন্টিগ্রেড আগুনের সর্বোচ্চ তাপমাত্রা পেয়ে থাকি, তবে ব্লু আগুন বা অন্যান্য কমলা কালারের আগুনের তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। আমরা এই পৃথিবীর স্বাভাবিক আগুনের সর্বোচ্চ তাপমাত্রাকে যদি অর্থাৎ 593 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি 70 দিয়ে গুণ করি তাহলে মোটামুটি 41,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যায়। আর আমরা বর্তমান বিজ্ঞানের কল্যাণে জানি যে আগুনকে যদি 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোলা যায় তাহলে এই আগুনের যে বর্ণ হবে সেটি প্রায় কালো বা নিকষ কালো বর্ণ ধারণ করবে। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর রাসূল বলেছেন যে জাহান্নামের আগুন কালো এবং এই পৃথিবীর যে আগুন আছে সেই আগুনের 70 গুণ বেশি হবে, অর্থাৎ 20,000 ডিগ্রি সেন্টিগ্রেডেই যদি আগুন কালো বর্ণ ধারণ করে তাহলে 593 কে 70 দিয়ে গুণ করলে আউটপুট হয় 41,000 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কালোর চেয়েও বেশি কালো। তাহলে এই 1400 বছর পূর্বে আল্লাহর রাসূল কিভাবে জানলেন যে আগুনের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এই আগুন কালো বর্ণ ধারণ করে? তাহলে বুঝতে পারছেন পবিত্র কোরআনে যে কতটা বৈজ্ঞানিকভাবে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এবং একজন রাখাল বালক তিনি কিভাবে জানলেন যে আগুনের যদি তাপমাত্রা বাড়ে তাহলে এই আগুন নিকষ কালো বর্ণ ধারণ করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি হাদিস রেফারেন্স এবং পবিত্র কোরআনের সূরা বাকারার এই 24 নম্বর আয়াতের রেফারেন্সটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিকষ কালো বর্ণ ধারণ করে রেখে দিয়েছেন আর জাহান্নামের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বারাকাতুহু। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সূরা বাকারার 24 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন। এই আয়াতে আল্লাহ তাআলা